আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছের ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু এবং ধুন্দুল দিয়ে মাছের ডিম। খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা, আর খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ধুন্দুল আলু দিয়ে এই মাছের ডিমটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো করে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। যে যতটা রান্না করবেন সেভাবে ডিম নিয়ে নিতে হবে। ডিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এবং ২টা ধুন্দুল। ধুন্দুলের উপরের খোসা ফেলে দিয়ে তারপরে আমি চিকন করে কেটে নিয়েছি। আলুটাও একইভাবে কেটেছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু এবং ধুন্দুল। প্যানে আমি ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা। হাফ চা চামচ নিয়েছি জিরা এখানে। তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব ১ কাপের মতো। মাছের এই ডিম রান্নাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা হাফ চা চামচ করে। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মাছের এই ডিম অনেকভাবেই রান্না করা যায়, আর এখানে পছন্দসই যে কোনো সবজি দিয়ে মাছের ডিমটা রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া হাফ চা চামচ। ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ। জিরার গুঁড়ো হাফ চা চামচ। মশলা সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখন মাছের ডিম দিয়ে দেব। ডিম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। অল্প আঁচে এখন ডিমটা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে ডিমের সাথে মশলা সুন্দর করে মিশে যায়। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। এখানে অন্য যে কোনো বড় মাছের ডিম দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আমি ৩-৪ মিনিটের মতো ডিমটা ভেজে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল এবং আলু। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিকন ফালি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। সুন্দর করে নেড়েচেড়ে এখন মাছের ডিমের সাথে ধুন্দুল আলু মিশিয়ে নেব। ধুন্দুল আলুর পরিবর্তে এখানে মাছের ডিমের সাথে অন্য যে কোনো পছন্দ মতো সবজি ব্যবহার করে এভাবে রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে নেড়েচেড়ে ধুন্দুল আলু মাছের ডিম একসাথে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে নেব। আমি একটু মাখো মাখো টাইপ করে রান্না করব মাছের ডিমটা। মাখো মাখো করে রান্না করলে খেতে ভালো লাগবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মাছের ডিম রান্না করে নিয়েছি, আর যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে। সুন্দর করে নেড়েচেড়ে আমি মাছের ডিমটা রান্না করে নিয়েছি। রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মাছের ডিম রান্না। ভাত দিয়ে মাছের এই ডিম রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের মাছের ডিম রান্না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।